দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পড়ছে আগ্রাসী দাবানলে। বুধবার জেরুজালেমের পাহাড়ি সূত্রপাত হওয়া আগুন জ্বলছে দ্বিতীয় দিনের মতো। এখনও যেসব জায়গায় আগুন জ্বলছে সেগুলো নেভাতে ১০০টির বেশি দল কাজ করছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। আগুনে জেরুজালেমের কয়েক হাজার একর জায়গা পুড়েছে। এর ভেতর ছারখার হয়ে গেছে ৩,০০০ একরের বেশি পাহাড়ি এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোদিইনের কানাডা পার্ক। আগ্রাসী দাবানল লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের। ১.৫ বছরের বেশি সময় ধরে গাজায় নৃশংসতা চালালেও এখন বিধ্বংসী দাবানলের কাছে দিশেহারা ইসরায়েল। সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানান, বেশ কয়েকটি ফায়ার ফাইটিং বিমান পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। এদিকে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। তবে হিব্রু ভাষার গণমাধ্যমগুলোকে পুলিশ সূত্র জানায়, এখন পর্যন্ত মাত্র ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারা মূল দাবানলের ঘটনার সঙ্গে জড়িত নয়। তবে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানলের শুরু কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানাতে পারেনি দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস। মৌসুমী সাথী, সময় সংবাদ।